নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তোমাদের আমি চালের পায়েস বানিয়ে দেখাবো। এর আগে সাবুর পায়েসের রেসিপি দিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে চালের পায়েস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো, এখানে গোবিন্দভোগ চাল এক মুঠো ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তার সঙ্গে চিনি নিয়েছি, আর এখানে গুড়ের বাতাসা নিয়েছি, আর কিশমিশটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য। আর এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখন সুন্দর করে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে ঘন করে নিব। দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দুধটা ফুটতে দিয়েছি। এখানে দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিব অনেকক্ষণ ধরে। দুধটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছি। দেখো, দুধটা কিন্তু অনেকটাই সুন্দর ঘন হয়ে আসছে। দুধটা যত ক্ষীরের মতো করে নিবে তত আর কি সুন্দর, দুধটাকে কমিয়ে নিবে ফুটিয়ে তত পায়েসটা সুন্দর হবে, টেস্টি হবে। আর পায়েস খেতে কম বেশি সবাই ভালোবাসো। মিষ্টি জিনিস, অনেকেই খুব মিষ্টি জিনিস ভালোবাসে, তারা পায়েস তো খুবই ভালোবাসে। কিন্তু এই গরমের দিনে পায়েস কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে করাই যায়। এই গুড়ের বাতাসা দিয়ে দুর্দান্ত লাগে পায়েস খেতে, গুড়ের বাতাসা দিয়ে। এখন তো মনে করো গুড়টা একটু দুধের মধ্যে দিলে কেটে যাওয়ার ভয় থাকে, তাই বাতাসা দিয়ে বানালে কেটে যাওয়ার ভয়টা কম থাকে, তাই পায়েসটাও টেস্টি হয়, দারুণ হয় খেতে। তোমরা দেখতে থাকো। দুধটা অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিলাম। এর ফাঁকে চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখানে 1.5 চামচ মতো ঘি দিয়েছি। চালটার মধ্যে ঘি দিয়ে সুন্দর করে একটু মেখে নিব। আর তোমরা চালের মধ্যে এরকম করে একটু ঘি দিয়ে মেখে নিয়ে তারপরে দেবে, দুর্দান্ত লাগে পায়েসটা খেতে। ঘিটাকে সুন্দর করে একটু মেখে নিচ্ছি, যাতে সব চালের সাথে একটু ঘিটা মিশে যায় আর কি সুন্দরভাবে মিশে গেলে ওই চালটাই আর কি দুধের মধ্যে দিবে, দারুণ একটা নতুন টেস্টি লাগে। দেখো, দুধের মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু সমানে আর কি নেড়েই যেতে হবে, না হলে চালটা দলা পাকিয়ে যেতে পারে। ওই জন্যে আমি বারবার হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি। দুধটা তলায় লেগেও যেতে পারে, কিন্তু অনেক সময় তলায় লেগে যায়। যখন নাকি দেখবে অনেকটা ফুটে ফুটে আসছে, তখন একটু থামিয়ে দিলেও কোনো ব্যাপার না, কিন্তু চাল দেওয়ার পরে দুধটাকে সুন্দর করে নেড়ে দিতে হয়, নাহলে দলা পাকিয়ে যায় চালটা অনেক সময়। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যায়। চালটা কিন্তু যতক্ষণ না ফুটে যাবে, সেদ্ধ না হবে, ততক্ষণ কিন্তু চিনি আর বাতাসা দেব না আর কি। চালটা যখন দেখব যে না ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখনই মিষ্টি জিনিসটা আর কি দেওয়া ঠিক আছে। চালটা কিন্তু আমার অনেকটা ফুটে গেছে। এখন আমি গুড়ের বাতাসাটা দিয়ে দিব। গ্যাসটাকে কিন্তু এখন একটু কমিয়ে নিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দেইনি, গ্যাসটাকে কমিয়ে নিয়ে এখন বাতাসাটা দিয়ে দিলাম। অনেক সময় দুধটা কেটে যায়, তাই কমিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবে তোমরা। দেখো, কমিয়ে নিয়ে দিলাম। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর কি। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, খুব সুন্দর কালারটা এসছে বাতাসাটা দেওয়ার পরে। এর মধ্যে এখন সামান্য একটু চিনিও দিয়ে দিব, কেননা গুড়ের বাতাসায় অনেক সময় মিষ্টি হয় না, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। সবটা দিইনি আর কি, অল্প করে দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। আমার ছেলে আবার পায়েসে একটু মিষ্টিটা কড়াই ভালোবাসে, তার জন্য একটু কড়া মিষ্টি দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। দেখো, পায়েসটা কিন্তু আমার কালারটা খুব সুন্দর আসছে। তোমরা এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে খেতে পারো, গরমে দারুণ লাগে। লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পায়েস দুর্দান্ত লাগে। তাই আমি আজকে হঠাৎ করে পায়েসের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো শেয়ার করে দিবে,
যারা যারা তোমাদের আপনজন কাছাকাছি আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবে। শেয়ার করে, আর যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে আমার পাশে থেকো সবাই। দেখো পায়েসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিচ্ছি। পায়েস চিনি দেওয়ার পরে কিন্তু পায়েসের মধ্যে একটু জল ছেড়ে দেয়, ওই জলটা আর কি অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিতে হয়, নাহলে কিন্তু চিনি দেওয়ার পরেই যদি তোমরা একটু ফুটিয়ে নামিয়ে নাও পায়েসে কিন্তু টেস্টটা পাবে না। চিনি দেওয়ার পরে কিংবা যে কোনো গুড় দেওয়ার পরে অনেকক্ষণ ধরে আর কি পায়েসটাকে ফুটিয়ে নিতে হয় আর কি দুধটাকে, না হলে কিন্তু টেস্টটা সেরকম আসে না। তোমরা কিন্তু পায়েস এইভাবেই রান্না করবে, জানি কম বেশি সবাই জানো, তাও আমি বলে দিলাম। পায়েসটাকে চিনি দেওয়ার পরে অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আমি যখন দেখবে এরকম হয়ে গেছে তখন আর কি ভাববে হয়ে গেছে পায়েসটা, এখন নামিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমার পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ভিজিয়ে রেখেছিলাম যে কিশমিশ, এই কিশমিশটা এখন এর মধ্যে ছড়িয়ে দেব। তোমরা চাইলে কাজুও দিতে পারো, আমি কাজুটা অ্যাভয়েড করেছি, তোমরা চাইলে কাজুও দিতে পারো। দেখো পায়েস কিন্তু আমার একদম রেডি। পায়েসটা এখন আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দেখো পায়েসটার কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা। দেখো পায়েসটা খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে ওইভাবেই। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।